আমাদের বাড়িতে লাউ এলো মানেই ছেলের বায়না লাউ চিংড়ি। আজকে অবশ্য চিংড়ি নয়, লাউ পোস্ত। পোস্তটাকে প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম, তারপর জল দিয়ে ভালো করে বেটে নিলাম। এরকমভাবে মিক্সিতে পোস্ত বাটলে পোস্তটা খুব সুন্দর বাটা হয়। সর্ষের তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে বেশ ছোটো ছোটো করে কেটে রাখা লাউটা দিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, একটু হালকা ভাপানো, একটু ভাজা ভাজা। লাউ তো খুব একটা বেশি ভাজা ভালো লাগে না, একটু ওই নরম হয়ে এসছে, সেই সময় আমি পোস্তটা দিয়ে দেবো। তার আগে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে লাউটা। এরকমভাবে আপনারা কারা কারা লাউ পোস্ত খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আলু প্রেমী হন তাহলে একটু এর মধ্যে আলুও দেবেন, আর চাইলে একটু বড়িও দিতে পারেন, যদি ভালো বড়ি থাকে বিউলির ডালের, তাহলে সেটা দিয়েও লাউ পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে। আর লাউটা তো শরীরের জন্য ঠান্ডা, এখন প্রায় ফুলকপি বাঁধাকপি নানান রকম ভাজাভুজি রকমারি বিয়ে বাড়ি লেগেই থাকে, সেই জন্যে লাউ পোস্ত খেতে কিন্তু যেমন মুখের স্বাদ তেমনি পেটেরও আরাম। পোস্তটা এর মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখলাম। আমার লাউ পোস্ত রেডি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে পাশে থাকবেন।